আলুকে এইভাবে চেহারায় আর যদি হাতে পায়ে লাগিয়ে নাও তাহলে যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তাছাড়াও স্কিন যদি খুব বেশি খারাপ হয়ে গেছে সব কিন্তু ঠিক করে দেবে। এত সুন্দর গ্লো করবে আপনাদের চেহারা, দুধের মতো ফর্সা হয়ে যাবে। আমরা অনেকে পার্লারে যাই পেডিকিওর ম্যানিকিওর করে নিয়ে আসি, করে সময় যেমন নষ্ট হয় ঠিক তেমনই টাকারও কিন্তু অনেকটাই অপচয় হয়। তো কোনো রকমের পার্লারে না গিয়ে বাড়িতেই কিন্তু আমরা খুব সহজেই আমাদের স্কিনের মধ্যে যত ধরনের দাগ ধাব্বা থাকুক বা ট্যানিং থাকুক বা কোনো রকমের ব্রণর দাগ বা মেছেতার দাগ, কোনো প্রকার যদি স্কিনের দাগ থাকে খুব সহজেই আমরা কিন্তু সেটাকে রিমুভ করে নিতে পারি। তো কিভাবে করবেন পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ কাজটি করতে হবে, তাহলেই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে আলু। আমি এখানে একটা ছোট সাইজের আলু নিয়েছি, তবে পুরোটা কিন্তু ব্যবহার করব না, এখান থেকে অর্ধেকটা আমি ব্যবহার করব। নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি আলুর যে রসটা থাকে সেটারই ব্যবহার করব। আলুর রস আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তাছাড়াও আমাদের স্কিনের মধ্যে যদি কোনো দাগ ধাব্বা থাকে সেটাকে আলুর রস রিমুভ করতে সাহায্য করবে, স্কিনকে গ্লো করবে। তাছাড়াও স্কিনের মধ্যে যদি কোনো রকমের ছোট জাতীয় কোনো পিম্পল থাকে সেটাকেও রিমুভ করতে সাহায্য করবে। আলুটা কিন্তু এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা পাত্র নিয়েছি, আলুটাকে চেপে চেপে এইভাবে আমি রসটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চায়ের যে ছাঁকনি থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তো 2 চামচের মতো আমি আলুর রস বের করে নিয়েছি, আর এই আলুর রসটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব। তো সবার প্রথমে কি করতে হবে, অন্য আর একটা পাত্র নিয়ে নেব। এবার যে আলুর রসটা রয়েছে আমি এইভাবে অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি, আর আলুর যে রসের মধ্যে ফেনা মতো অংশ থাকে সেটা কিন্তু এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণের কাঁচা দুধ দিয়ে দেব, তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। কাঁচা দুধ এখানে টোনার হিসাবে কাজ করবে, তাছাড়াও ক্লিনজার হিসাবেও খুব ভালো কাজ করবে। মুখের মধ্যে যত ধরনের নোংরা ময়লা থাকবে সেটাকে তুলে পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করবে, মুখের মধ্যে আর্দ্রতা যোগান দেবে। তাছাড়াও মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেটাকেও তুলে ফেলতে সাহায্য করবে, ব্রণ এমনকি প্রদাহ কমিয়ে ত্বককে উজ্জ্বল এমনকি মসৃণ করে তুলবে। কিভাবে এই মিশ্রণটা ব্যবহার করবেন, একটু তুলো নিয়ে নেবেন, তারপর এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নেবেন। মিশ্রণটা ব্যবহার করবেন আপনাদের যে জায়গার মধ্যে দাগ ছোপ থাকবে সেই জায়গার মধ্যেও মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন। তাছাড়াও যদি চান পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। অনেকেরই চোখের তলার সাইডে, চোখের পাতার ওপরে কালচে দাগ পড়ে যায়, তাছাড়াও কোনো কিছু পিম্পল হলে সেই পিম্পলের দাগও কিন্তু থেকে যায়। আবার এখন অনেকেরই দেখবেন মেছেতার দাগেরও সমস্যা রয়েছে। এইভাবে মিশ্রণটা আপনারা কিন্তু লাগিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য, আর অবশ্যই সপ্তাহে 2 দিন আপনারা এইভাবে করে ব্যবহার করবেন। সকালের দিকেও করতে পারেন, আর সকালে সময় না হলে আপনারা সন্ধ্যা বা রাত্রের দিকেও করতে পারেন। এইভাবে করে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। অন্যদিকে যে পাত্রের মধ্যে আলুর রসটা রেখেছিলাম সেটা নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের বেসন। যে বেসন রান্নাতে ব্যবহার করি সেই বেসনই এখানে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। যদি এখানে আপনাদের খুব বেশি ঘন মনে হয়ে থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের কাঁচা দুধের আপনারা ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটা উপকরণ আমি দিয়ে দেব, নিয়েছি এখানে লেবু। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এখানে বেসনের আমি ব্যবহার করেছি, বেসন আমাদের স্কিনের জন্য খুবই ভালো, সেটা আমরা প্রত্যেকেই জানি। তাছাড়াও চিনি কি করবে, আমাদের স্কিনের মধ্যে যদি কোনো রকমের নোংরা ময়লা থাকে সেটাকে পরিষ্কার করতে সাহায্য করবে। তাছাড়াও লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো, প্রত্যেকেই জানি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায়। এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি আগেই কিন্তু যে আলুর রসের যে ফেনার অংশ আর যে দুধের মিশ্রণটা লাগিয়ে নিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে এসছে। একটা তাওয়াল জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি ঘষাঘষির প্রয়োজন নেই। যখন আপনারা এইভাবে কাজটি করবেন দেখবেন মুখের মধ্যে যে নোংরা ময়লাটা থাকবে সেটা সহজেই উঠে আসবে, মুখটা কিন্তু অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে।
তারপর যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা আমি মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেমেডিটা হাতে পায়ে বা শরীরের অন্যান্য জায়গার মধ্যেও ব্যবহার করতে পারেন, যে জায়গার মধ্যে কালো দাগ ছোপ চলে আসবে বা ট্যানিং চলে আসবে। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনারা যদি কাজটি করতে পারেন, আপনাদের পার্লারে যেতে হবে না, কোনো রকমের পেডিকিওর ম্যানিকিওর করতেই হবে না। তাছাড়া মুখের মধ্যে হাতে পায়ের মধ্যে যদি ট্যানিং চলে আসে বা কোনো রকমের দাগ ছোপ চলে আসে, সেটা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম, ওষুধ বা সলিউশনের ব্যবহার করে থাকি। তো কোনো কিছুর আপনাদের প্রয়োজনই হবে না, আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ কাজটি করতে পারেন। আমি 2 মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম, তারপর আলতো হাতে এইভাবে মাসাজ করে নিচ্ছি। অনেকেরই মুখের মধ্যে বিভিন্ন ধরনের দাগ ছোপ চলে আসে, তাছাড়াও অনেকেরই মুখে মেছেতার দাগও রয়েছে। এইভাবে যদি আপনারা রেগুলার স্টেপ বাই স্টেপ কাজটি করতে পারেন, আপনাদের মুখের মধ্যে যত ধরনের দাগ ছোপ থাকুক না কেন আস্তে আস্তে আলগা হতে শুরু করবে। আর দেখবেন রেগুলার যখন ব্যবহার করবেন সম্পূর্ণ দাগ কিন্তু আপনাদের চলে যাবে, মুখ হয়ে যাবে দুধের মতো ফর্সা, মুখের মধ্যে কোনো রকমের ট্যানিং থাকবে না, কোনো দাগ ছোপ থাকবে না, কোনো পার্লারে যাওয়ারও আপনাদের প্রয়োজন হবে না। আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।